আসসালামু আলাইকুম। কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানি নামটা অনেকটা সেম হলেও রান্নার প্রসেস কিন্তু ভিন্ন। আজকে আমি পাক্কি বিরিয়ানি রান্না করে দেখাবো। চালটা কিন্তু একদম ঝরঝরে হবে আর মাংস একদম সফট হবে। তো রান্নার শুরুতেই আমি ১ কেজি বাসমতি চাল আর ২ কেজি গরুর মাংস নিয়েছি। চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, এরপর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আলুতে ফুড কালার মাখিয়ে নিচ্ছি। এরপর ২ কেজি মাংসে ১ চামচ লবণ আর টক দই ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে কিন্তু মাংসটা রান্নার পরে একদম সফট লাগবে। পরিমাণ মতো তেল আর ঘিতে আলুটাকে ভেজে নিব। আলুটা যেন প্রায় ৩০% এর মতো সেদ্ধ হয় সেই পরিমাণ এটাকে ভেজে নিব। বাকিটা আমি মাংসের সাথে রান্না করে আলু সেদ্ধ করে নেব। সেই একই তেলে আমি পেঁয়াজ দিচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রানবো। তো সেটার পরিমাণ যেহেতু কম তাই আমি কিছু এক্সট্রা মশলা ব্যবহার করব। আস্ত গরম মশলা আর আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে আমি প্যাকেটে দেওয়া মশলা আর শুকনা মরিচ, ধনিয়া আর জিরা আধা চামচ করে দিয়ে খুব ভালো করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। একদম লো হিটে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এতে করে এর ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই পানিতে কিন্তু মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই সুযোগে আমি একটু চা খেয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ পর রান্না করার পর দেখা যাচ্ছে এর ভেতর থেকে পানি বের হয়েছে। বাদাম, টমেটো, কিশমিশ ব্লেন্ড করে নেব। এরপর বেশ কিছুক্ষণ পর যখন মাংসটাকে থেকে আরও বেশি পানি বের হয়েছে সেই পর্যায়ে আমি ব্লেন্ড করা মিশ্রণটিকে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও অনেকক্ষণ রান্না করবে একদম লো হিটে যতক্ষণ না মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি চাল সেদ্ধ করার জন্য রাঁধুনি প্যাকেটের যে আস্ত মশলাটা সেটা আর লবণ দিয়ে পানি বসিয়ে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় অলমোস্ট 95% এর মতো। সেক্ষেত্রে আলু, কাঁচামরিচ, কিশমিশ আর আলু বখরা দিয়ে মিশিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা থেকে একদম তেল বের হয়ে আসবে। পানিটা ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেব। ততক্ষণে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব। এরপর যখন চালটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, প্রায় 80% এর মতো সিদ্ধ হবে, তখন নামিয়ে নেব। পাকি বিরিয়ানির ক্ষেত্রে চালটা একটু বেশি সিদ্ধ করতে হয়, তবে যদি এটা কাচ্চি বিরিয়ানি হতো তাহলে কিন্তু আরও সিদ্ধ কম করতে হতো। এরপর পানিটা ঝরিয়ে সাথে সাথে গরম চালটা মাংসের ওপর দিয়ে একটু নেড়ে চারিদিকে ছড়িয়ে দেবে। এরপর ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর কিছুটা বিরিয়ানির ফ্লেভার, প্রায় ৪-৫ ফোঁটার মতো হালকা একটু ফুড কালার বা ৩-৪ ফোঁটার মতো, আর বেশ কিছুটা ঘি। অবশ্যই চেষ্টা করবেন একদম খাঁটি ঘি নেওয়ার, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে। প্রায় ৩০ মিনিটের মতো একদম লো হিটে দমে রেখে দেব। এরপর ঢাকনা খুলে বিরিয়ানিটা হালকা করে একটু নেড়ে নেব। যেহেতু বিরিয়ানির কিছু চাল সাদা আর কিছুটা মশলা মাখানো থাকে, তাই এটা আলতো করে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ঝরঝরে হয়েছিল। এরপর বিরিয়ানির জন্য কিছু সালাদও কেটে নিলাম। তো বিরিয়ানি রান্না শেষ, এখন সার্ভ করার পালা। একদম ঝরঝরে হয়েছিল, মাংসটাও কিন্তু অনেকটাই সফট হয়েছিল। এই হচ্ছে আজকে পাকি বিরিয়ানির রেসিপি। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।